তোমাকে এতবার ডাকলাম, শুনতে পাওনি? মাঝি বললেন, কেন শুনতে পাবো না? শুনতেও পেয়েছি, গুনেও রেখেছি। ও লক্ষণ দাদা, তোমরা 3 জনে আমাকে 84 বার করে ডেকেছ, গুনে রেখেছি। তুমি 84 বার ডেকেছ, মা সীতা 84 বার ডেকেছে, প্রভু 84 বার ডেকেছে। লক্ষণ বলে, বড্ড ঘেরা তো তুমি, গুনে রেখেছো, 84 বার করে ডাকলাম, কিন্তু নৌকা নিয়ে আসলে না। রামচন্দ্র বলল, ও মাঝি, 84 বার ডাকলাম, তাও নৌকা নিয়ে কেন এলে না? কৃষ্ণ ভক্ত সেই মাধব মাঝি দুটি নয়নের জলে বলছে, প্রভু, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এলাম না। কেন এলাম না জানো? তোমাকে একটু শিক্ষা দিলাম। ও ভগবান, 84 বার ডেকেছ, তার জন্য তোমার এত কষ্ট আসেনি বলে কষ্ট হচ্ছ। আর এ জগতে যারা তোমার কৃষ্ণ ভক্ত, তারা 84 লক্ষ জনি ধরে তোমায় ডাকে, কিন্তু তাও তো তুমি সাড়া দাও না। ও ভগবান, 84 বার ডেকেছি বলে তোমার কষ্ট হয়েছে। ডাকতে যে কি কষ্ট তা তো তুমি বোঝো না। তোমার কত ভক্ত কমন ভাবে তোমায় ডাকছে। ও প্রভু, কেউ বিছানায় পড়ে যন্ত্রণায় ছটফট করে ডাকছে, কত ভাবে তোমায় ডাকছে, কই তুমি তো তাদের সাড়া দাও না। তোমার পারের নৌকা নিয়ে তো তাদের কাছে যাও না। তাই তোমাকে একটু শিক্ষা দিলাম, ডাকায় কত কষ্ট। লক্ষণের দুটি নয়নে জল ঝরছে। আরে কে? এ তো কোনো সাধারণ কেউ নয়। মা সীতার কেমন আবছা আবছা মনে পড়ছে, বড় চেনা চেনা লাগছে, চিনতে পারছি না। রামচন্দ্র বললেন, মাঝি, তাহলে এবার আমাদের পার করে দাও। মাধব মাঝি বললেন, ও প্রভু, এই নৌকায় আমি সীতামাকেও পার করতে পারবো, লক্ষণ ভাইকেও পার করতে পারবো, কিন্তু তোমায় পার করতে পারবো না প্রভু। বলে, কেন? আমায় কেন পার করতে পারবে না? বলে, তোমার চরণ ধুলার যে একটা দোষ আছে। শুনেছি তোমার চরণ ধুলা লেগে একটা পাথর নাকি নারী হয়ে গেছে। আমার রামের চরণ ধুলায় সেই পাষাণী অহল্যা পাথর থেকে আবার নারী হয়ে গেলেন। তাই আজ মাধব মাঝি বলছি, ও প্রভু, তোমার চরণ ধুলার এমন গুণ, পাথরে লেগে নাকি পাথর নারী হয়ে যায়। আমার তো আর জীবিকার সম্বল নেই এই ভাঙ্গা নৌকাটা ছাড়া। যদি এই নৌকায় তোমার চরণ ধুলা লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাই তোমায় পার করতে পারবো না। মাধব মাঝি গোবিন্দের সাথে ছলনা করছেন, পার করতে পারবো না যদি আমার নৌকাটা নারী হয়ে যায়। মা সীতা বলে, কি মুশকিল? ও মাঝি, আমার প্রভুকে কি পার করার কোনো উপায় নেই? মাধব মাঝি বলে, একটা উপায় আছে মা। কি উপায়? ও মা, প্রভুর চরণে যদি ধুলা না থাকে তাহলেই তো পার করতে পারবো। প্রভুর তো আর দোষ না, দোষ হলো চরণের ধুলায়। ও মা, তাই প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে। ছলনা করছে, কেমন করে প্রভু শ্রীরামের চরণ ধোয়াবে? এমনিতে তো দেবে না। তাই আজ চাতুরতা করছে, ও মা, প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে। তুমি যদি অনুমতি দাও চরণ ধোয়াই। রামচন্দ্র বসে পড়লেন, আর চরণ ধোয়ানোর জন্যে মাধব পাটনি আগেই সব প্রস্তুত করে রাখলেন। পুষ্প, মাল্য, চন্দন, নববস্ত্র এনে রাখলেন। প্রভুর চরণ ধৌত করে মোছাবেন। চরণ ধৌত করবার জন্যে মাধব পাটনি বসে পড়লেন। পাশ থেকে লক্ষণ হাসছে, আরে মাঝি, তুমি চরণ ধোয়াবে? পুষ্প, চন্দন, মাল্য, বস্ত্র আনলে, কিন্তু আসল জিনিস তো আনলে না। ও মাঝি,
চরণ ধোয়াতে জল লাগে, তুমি তো জলই আনোনি মাঝি। মাধব মাঝি বলে, ভাই লক্ষণ, যদি গঙ্গার জল দিয়ে প্রভুর চরণ ধোয়াই তাহলে গঙ্গার পুণ্য হবে, যদি নদীর জলে চরণ ধোয়াই নদীর পুণ্য হবে, যদি সাগরের জলে চরণ ধোয়াই সাগরের পুণ্য হবে, আমার কি হবে ভাই লক্ষণ? লক্ষণ বলে, গঙ্গা নদী সাগরের জলে চরণ ধোয়াবে না তো তুমি কেমন ভাবে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেমন ভাবে চরণ ধোয়াবো জানো? আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়া দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ওই চরণ ধোয়ায়া দেব। বলো বলো এমন চরণ কোথায় পাবো? আমি নয়ন জলে চরণ ধোয়া দেব। বলো বলো আর রাধে রাধে বলো। বলো এমন চরণ আমি কোথায় পাবো? বলো 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 নয়ন জলে চরণ ধোয়াইব। আজি নয়ন জলে চরণ ধোয়াইল। আজি নয়ন জলে চরণ ধোয়াইল। আর ধোয়াইল আর বলিল, আমায় চরণে ছাড়া গোর না গো। বলি ধোয়াইল আর বলিল, আমায় চরণ ছাড়া করোনা হে। আজ চাতুরি করে প্রভুর চরণ ধৌত করছেন। দুটি নয়নের জলে মাধব পাটনি প্রভু শ্রীরামের চরণ দুটি ধৌত করলেন। আর তার ভক্তি দেখে লক্ষণ সীতা সবাই কাঁদছে। রামচন্দ্র বলে, এবার তাহলে নৌকায় উঠি। যেই না উঠে দাঁড়াতে গেলেন, আর মাধব মাঝি বলে, দাঁড়াও দাঁড়াও প্রভু, উঠো না। আমি কত কষ্টে তোমার চরণ ধোয়ালাম, যদি তুমি আবার ভূমিতে পা দাও তোমার চরণে যে আবার ধুলা লেগে যাবে। ও প্রভু, তুমি ওখানেই বসো। মা সীতা বলে, যদি ওখান থেকে না ওঠে প্রভু নৌকায় যাবে কি করে? লক্ষণ বলে, আমার কাছে বুদ্ধি আছে। ও মাঝি, তোমার ওই নৌকা থেকে একটা শক্ত কাঠ এনে পেতে দাও। আমার প্রভু ওই কাঠের উপরে চরণ রেখে রেখে নৌকায় উঠবে, তাহলে আর চরণে ধুলো লাগবে না। লক্ষণ গেল কাঠ আনতে। আর মাধব মাঝি বলে, ভাই লক্ষণ দাঁড়াও, আমার ওই নৌকাটা বড় পুরনো আর ওর কাঠগুলো বড় নরম হয়ে গেছে।
হয়তো প্রভু ওই কাঠের উপরে উঠলে কাঠ ভেঙে যেতে পারে। লক্ষণ বলে শক্ত কাঠ কোথায় পাবো? মাধব মাঝি বলে আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি। জানো ভাই লক্ষণ, আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি। সেই কাঠের উপরে যদি প্রভু চরণ দিয়ে দিয়ে ওঠে, ও কাঠটা ভাঙবে না। লক্ষণ বলে তাহলে সেই কাঠটা এনে পেতে দাও। বলে তবে দেই। এই বলে মাধব মাঝি শুয়ে পড়ল। এ কি তুমি শুয়ে পড়লে যে? মাধব মাঝি বলে লক্ষণ ভাই, আমার মতো শক্ত কাঠ আর জগতে দ্বিতীয়টি নাই। হরি বল হরি বল। ও লক্ষণ ভাই, আমি এমনই শক্ত কাঠ গো, আমাকে ছেঁচলে নিংড়ালেও আমার থেকে এক ফোঁটা জল ঝরে না। হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটা এমন শক্ত কাঠ হয়ে গেছে, কৃষ্ণ নামে দুফোঁটা নয়নের জল ঝরে না। তাই মাধব মাঝি নিজের দেহটাই পেতে দিলেন প্রভু। এমন শক্ত কাঠ তুমি আর পাবে না। ও ভগবান, আমার এই দেহের উপরে তোমার রাতুল চরণ দিয়ে নৌকায় ওঠো। আজ প্রভুর চরণটা অঙ্গে ধারণ করবে বলে মাধব মাঝি শুয়ে পড়লেন। আর কত কৃপা জানো, প্রভু আমার সেই রাতুল রাঙা চরণ মাধবের বক্ষের উপরে রাখলেন, শক্ত করে জড়িয়ে ধরলেন। প্রভু কতদিন ধরে এই চরণের অভিলাষী। মাধবের দেহ নৌকার দেহ, নৌকায় চরণ ধুলি দিয়ে প্রভু আমার মাধবের কাষ্ঠের নৌকায় উঠলেন। এবার মাধব নৌকা বাইছেন, ধীরে ধীরে বাইছেন। রামচন্দ্র বলে ও মাঝি, এত ধীরে ধীরে নৌকা বাইছো কেন? যেতে যে অনেক সময় লেগে যাবে, একটু জোরে বাও না। মাধব মাঝি বলে ও প্রভু, আমাদের জীবন নৌকাও তো তুমি ধীরে ধীরে বাও, কেন একটু তাড়াতাড়ি বেয়ে তোমার চরণে পৌঁছে দিতে পারো না? তোমার চরণ পাওয়ার অভিলাষে যে আমরা কতদিন ধরে অপেক্ষা করি। ধীরে ধীরে কেন বাও প্রভু? একটু তাড়াতাড়ি আমাদের ভব নদীটা পার করে দিও। আর মধ্য নদীতে যখন গেল, নদীতে বড় তুফান উঠল। ও প্রভু, তোমার চরণ ধুলা পেলাম, চরণ ধোয়ালাম, এবার একটা জিনিস মনে মনে বাকি রইল। তাই মধ্য নদীতে যখন গেল, মাধব মাঝি মা গঙ্গাকে বলল, মা গো, আমার একটা ইচ্ছা পূর্ণ করো, আজ তোমার নদীতে বড় ঢেউ দাও। শুরু হলো নদীতে ঢেউ। আর মাধব মাঝি প্রভু শ্রীরামকে বললেন, প্রভু আমার বড় ভয় করছে, মনে হয় নৌকাটা যেন ডুবে যাবে। ও ভগবান, একবার তুমি আমাকে ধরবে। মনের মধ্যে একটি অভিলাষ বাকি ছিল, একবার যদি প্রভুকে বুকে জড়িয়ে ধরতে পারতাম। মাধব মাঝি বলল, প্রভু আমার মনে হয় আমি ডুবে যাব, আমায় একটু ধরো না। এ জগতে তুমি যাকে ধরো সে কোনোদিন ডোবে না, ধরবে আমায়। প্রভু বললেন, ওরে আমার চাতুরা ভক্ত। দুটি বাহু বাড়িয়ে দিয়ে রামচন্দ্র বললেন, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে, তবে আয় রে আমার বুকে আয় রে। বলে একবার ভক্তি
আয় রে আমার বুকে আয় রে। বলে আয় রে একবার সঙ্গ করি, বলি আয় রে একবার আমার বুকে আয় রে। বলি আয় রে ভক্ত পরশ করি, আয় রে আমার বুকে আয় রে। আয় রে ভক্ত সঙ্গ করি, বলি আয় রে আমার বুকে আয় রে। আমার সময় ফুরাইয়া গেল, আমার সময় ফুরাইয়া গেল। বলি এবার যাবার সময় হলো, আমার সময় ফুরাইয়া গেল। বলি এবার যাবার সময় হলো, আমার সময় ফুরাইয়া এলো। আরে মা সময় বড় নিষ্ঠুর। আজ দেখতে দেখতে বেন নদী পার হয়ে আসলেন। প্রভু বললেন আয়, এমন ভক্ত যদি আর না পায়। আমার সবাই যে ফুরিয়ে গেল, এবার যে যাওয়ার সময় হল। হে কৃষ্ণ ভক্তগণ, দেখতে দেখতে আমাদের হরিকথার সময়ও ফুরিয়ে গেল। আজ হরিকথার বিশ্রামের সময় হয়ে এলো। আদ্যকার আলোচনার শিক্ষা, যদি ধৈর্য না থাকে গোবিন্দ পাওয়া যায় না। তাই আজ লক্ষণ ভাই বলছে, ও দাদা, আমরা তো বনবাসী হয়ে এসেছি, আসবার সময় কোনো করি আনিনি। এই মাঝির নদীতে, এই মাঝির নৌকায় পার হলাম, মাঝিকে তো করি দিতে হবে। তাই দাদা তুমি একটু নৌকায় বসো, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে আনি। তাই ভাই লক্ষণ আমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, দাও দাও ভিক্ষা দাও আমার। বলে দাও দাও ভিক্ষা দাও আমারে। বলি দাও দাও ভিক্ষা দাও আমার। আমি পারের করি দেব আজি, পারের করি দেব আজি। আমি পারের করি দেব আজি। পারের করি দেব আজি। বলি দাও দাও ভিক্ষা দেব আমারে, দাও দাও ভিক্ষা দাও আমারে। আমি পারের করি দেব ভক্ত, পারের করি দেব ভক্ত। এই জীবন আমার বড় শক্ত, এই জীবন আমার বড়ই শক্ত। জীবন আমার বড় শক্ত। আমার বড়ই শক্ত। আর ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল, ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল। এবার পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো। পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো। মা কেউ উঠবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। শেষটা আবার মন দিয়ে শ্রবণ করুন। এটাই হলো আমাদের ধৈর্যের পরীক্ষা। 2 ঘন্টা বসতে পারলাম, আর 10 মিনিট বসার জন্য আমাদের ধৈর্য কি হবে? এই পাঠ শুনে, পাঠ শেষে প্রার্থনা করতে হয়। রামায়ণে বললেন, কোনো কারোর হরিকথা শ্রবণ করলে, কোনো জায়গায় প্রসাদ পেলে, তার উদ্দেশ্যে যদি প্রার্থনা না করে কেউ চলে যায়,
পরের জন্মে তারা তেলাপোকা হয়ে জন্মগ্রহণ করে। এইগুলো সব তেলাপোকার দলের লোক। হ্যাঁ, তাই প্রার্থনা করবেন, তারপরে স্থান ত্যাগ করবেন। আজ কি করলো মা, জায়গাটা বড় মন দিয়ে শুনুন। লক্ষণ আমার পারের করে নিয়ে আসলো, এবার রামচন্দ্রকে দিল, নেও দাদা ওই মাঝিকে করি দাও। এবার মাঝিকে প্রভু আমার পারের করি দিতে গেল। আর যেই না গেল, মাধব মাঝি বলে, ও প্রভু তুমি হিসাব ভালো জানো না, জানো না জানো না, তুমি হিসাব ভালো জানো না, তুমি হিসেব ভালো জানো না, বলি তুমি মাঝি ভালো না, হিসাব ভালো জানো না। বলি তুমি মাঝি ভালো না, হিসেব ভালো জানো না। ও প্রভু তুমি হিসাব জানো না। রামচন্দ্র বলে, এ কেমন কথা, আমি কি হিসাব জানি না? বলে তোমার সাথে আমার সম্পর্ক কি জানো? বলে তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, ও প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি ভব পারের মাঝি আমি এই নদীর মাঝি, তুমি ভব পারের মাঝি আমি এই নদীর মাঝি। ও প্রভু তুমিও মাঝি আর আমিও মাঝি। তুমি হলে ভব নদী পারের মাঝি আর আমি হলাম এই নদীর মাঝি। ওমা দেখবেন যারা গাড়ি চালায়, ড্রাইভার, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে চেনে, তাদের পরিচয় করে দেয়া লাগে না? লাগে কি, জোরে বলবেন? একজন ড্রাইভার যদি আরেকজনের গাড়িতে ওঠে, ভাড়া নেয়, ওই ড্রাইভার কোনোদিন ভাড়া নেয়? কারণ ওনাদের একটা সমিতি থাকে, ওনরা সবাই ড্রাইভাররা ড্রাইভারদের চেনে। তাই এক ড্রাইভার আরেক ড্রাইভারের গাড়িতে উঠলে ওই ড্রাইভার ভাড়া নেয় না। তাই আজ মাধব মাঝি বলে, ও প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমি আমার নৌকায় উঠলে তুমি ভাবলে কি করে আমি তোমার ভাড়া নেব? আমি তো আজ তোমার ভাড়া নিতে পারবো না। কিন্তু হে রামচন্দ্র তুমি ভালো করে মনে রেখো, যেদিনই তোমার নদীতে আমি পার হব, যেদিনই তোমার নৌকায় আমি উঠব, সেদিন আমার ভাড়া নিও না গো, আমার ভাড়া নিও না গো, সেদিন আমার ভাড়া নিও না গো, দিন আমার ভাড়া নিও না গো, আমি বড় অধম প্রভু আমার ভাড়া নিও না গো, আমি বড় অধম প্রভু আমার ভাড়া নিও না আমি গো, 16 আনা পারবো না, আমি 16 আনা পারবো না, যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না, যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না। ও প্রভু তোমার তরিতে উঠলে 16 আনা দিতে হয়, কিন্তু আমার তো সেই 16 আনা নেই। সংসার করতে করতে আমার 16 আনা শেষ হয়ে গেল। তাই প্রভু ওই দিন আমায় পার করে দিও। হে কৃষ্ণ ভক্তগণ, যেদিন গোবিন্দের নৌকায় উঠবেন কয় আনা দিতে হবে মনে আছে? আসবার কালে 16 আনা দিয়েছিল, কিন্তু ভুলে গেছেন। এই সংসার করতে করতে 16 আনা হারিয়ে ফেলেছেন। বলে তাহলে পার হব কি করে? বলে 16 আনা সবাই দিতে পারবে না, তবে তারা দিতে পারবে। বলে তারাই পারবে গো, তারাই পারবে গো, যারা 16 মালা জপ করে তারা পারবে গো, যারা 16 মালা জপ করে তারাই পারবে গো, তারা 16 আনা দেবে গো, তারা 16 আনা দেবে গো, যারা 16 মালা জপ করে 16 আনা দেব গো। ওই 16 মালা জপ করে তারাই পারবে গো। কৃষ্ণ ভক্তদের কয় মালা জপ করা উচিত? প্রতিদিন কয় মালা? কে কে জপ করেন হাত তুলুন, কে কে মালা জপ করেন? দেখেন সর্বনাশের কেমন মাথায় বাড়ি, সর্বনাশের মাথায় বাড়ি বোঝেন? এত ভাগবত পাঠ লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে, আর মালা জপ করবার সময় হাত উঠেছে 100টা, তাও উঠছে কিনা করলে সন্দেহ। 3 ভাগের 1 ভাগ ওঠে নাই। এই সোনায় গোবিন্দ পার করবে না।
যা শুনছো তা পালন করো, তাহলে পার করবে। তাই 16 মালা না জপ করলে 16 আনা দিতে পারবে না। আর যদি মালাই জপ না করো তাহলে তোমার গতি কি হবে? তাই যারা এখনো মালা জপ করেন না, ও বাবা ও মা, সবার চরণ ধরে বলি আপনারা মালা জপ শুরু করেন। প্রতিদিন 1 মালা করেন তাও করেন, 16 নাম মালায় করুন। 1 মালা 2 মালা আগে অভ্যাস করুন, করতে করতে একদিন ঠিক 16 মালা হবে। তাই যারা এখনো জপ করেন না, সবার চরণ ধরে বলছি আপনারা জপ করুন। কেউ অপেক্ষা করছে দীক্ষা নেব, শিক্ষা নেব, তারপরে জপ করব, ভুল ধারণা। দীক্ষা শিক্ষা নেওয়ার আগে আপনার প্রাণ পাখি চলেও যেতে পারে। তাই সবাই জপ করবেন। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তোমার ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরি হরি বলা, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। কেমনটা লাগে দেখছো? ওই যে বলছি তেলা চোরা হবে, তাই এখন মনে মনে বলে এই শয়তান মরবে কবে। ওমা রাগ করেছেন, রাগ করেছেন। আসলে এটাই সত্যি, প্রার্থনা করতে হয়, না হলে তাদের কাছে ঋণ থাকতে হয়। আমার রাগ করছেন, জোরে বললেন রাগ করছেন। তাহলে আমি তো এখন চলে যাব, আমায় তো কেউ টাটা দিলেন না, দিয়েছে অল্প কজন, কিন্তু বেশিরভাগ দিল না। দেবেন না? টাটা দেবেন? তাহলে দিন না কেন? আর না না, এ আবার হবে না। শুনেন, ছোটবেলায় 1 হাতে টাটা, ছোট বাচ্চাদের 1 হাতে টাটা, আর বুড়া বাচ্চারা একটু বড় হয়েছে, দাম বাড়ছে না, তো তাদের টাটা দিতে আবার 2 হাত তুলতে হবে। কয় হাত? কই কই 2 হাত তুলুন। নিতাই গৌর হরিবল প্রেমানন্দে বাহুতলা, নিতাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহুতলা। আহা নিতাই গৌর হরিবল প্রেমানন্দে বাহুতলা। নিতাই গৌর হরি বলো প্রেমানন্দে বাহুতলা। ওকে জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা, ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা। আহা জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। এবার আমরা প্রার্থনা করব। আদ্যকার যার উদ্দেশ্যে এই হরিকথা এবং ভক্তদের প্রসাদের আয়োজন করা হলো, নিত্যধামগত গোপালচন্দ্র ভৌমিক, তার আত্মার শান্তি কামনায় আদ্যকার এই ভাগবত পাঠ হরিকথার আয়োজন। চলুন তার জন্য আমরা সবাই প্রার্থনা করব। 2 হাত জোর করুন আর আমার সাথে বলুন, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ, আজ যার উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তারে তোমার চরণে তোরি। যেই সন্তান গান করলো পিতার জন্যে এই ভাগবত পাঠের আয়োজন, যেই স্বজন গান করলো ভক্তের
প্রসাদের আয়োজন। সুস্থ সবল রেখো তাদের ওগো গিরিধারী, অন্তিম কালে দিও তাদের তোমার চরণ তরি। এমনি করে প্রতি বছর তারা যেন পারে ভক্তবৃন্দদের এনে এই নব বৃন্দাবনে। আজ শুনল যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করল যারা দক্ষিণা দান, যারা করল তোমার ভক্তদের জন্যে প্রসাদ রন্ধন, পাঠ অন্তে ভক্তদের মাঝে করবে যারা প্রসাদ বিতরণ। এই মন্দির কমিটিতে আছে যত সদস্যগণ, সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ। ভক্তবৃন্দ করো জোরে এই প্রার্থনা করে, অন্তিম কালে রেখো তাদের তোমার চরণের ধারে। এবার নিতাই গৌর হরে বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনিকার দুই বাহু তুলে জয় জয় শ্রীমদ্ ভাগবত।